কাউকে যদি বলা হয় যে ভাই সুদ, ঘুষ, অন্যায়, অবৈধ উপার্জন বন্ধ করুন, আল্লাহ তাআলা তো আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে রোজির ব্যবস্থা করে থাকেন, তখন সে বলে ভাই চলবো কি করে, খাবো কি? এই প্রশ্নটাই আবু সাইদ আল ফাজারি রহমতুল্লাহ আলাইহি তাকে করা হয়েছিল। মিন আইনা তাইশু, আপনার জীবিকার উৎস কি, কিভাবে আপনি চলেন? তখন উনি বলছেন, আশ্চর্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকুর কুকুর বানরকে রুজি দিয়ে থাকেন, সে আল্লাহ আমি ওসাইদকে রুজি দিবেন না? কত সুন্দর কথা, কত জ্ঞানগর্ভ কথা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকুর কুকুর বানরকে রিজিক দেন, সে আল্লাহ একজন মানুষকে খাওয়াতে পারেন না? যার বুদ্ধি আছে, যার জ্ঞান আছে, ইচ্ছা করলেই উপার্জন করতে পারে, ইচ্ছা করলে খাদ্য, টাকা পয়সা সংরক্ষণ করতে পারে। পশুপ্রাণ কিন্তু খাদ্য সংরক্ষণ করে না, আর মানুষ করে। একটা কথা আপনি চিন্তা করে দেখুন, যখন আপনি মায়ের পেটে, তখন আপনাকে রিজিক নিয়ে টেনশন করা লাগেনি। যখন জন্মগ্রহণ করলেন, বয়স 1 থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত লেখাপড়া করতেছেন, কোনো উপার্জন নেই, এই সময় আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। যখন বয়স 25, তখন একটা চাকরি পেয়েছেন। এই চাকরি পাওয়ার পরে আপনার চিন্তাটা বেড়ে গেছে, কিভাবে চলবো, কি করব, হ্যাঁ, কিভাবে চললে বড় হওয়া যায়, কিভাবে চললে একটু ভালো খাওয়া যায়, কিভাবে উপার্জন করলে একটু ভালো পোশাক পরা যায়। চিন্তাটা কখন আসলো? যখন উপার্জন করলেন, যখন হাতে টাকা আসতেছে, তখন আপনার চিন্তা হচ্ছে যে আমি এখন চলবো কি করে। একটু ভাবার বিষয় কিন্তু ভাববেন। এজন্য আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ সৃষ্টি নয়, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের রিজিক নির্ধারিত। কখন কোনটা কে খাবে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ নয়, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে এটা নির্ধারণ করে গেছেন। আমার আপনার চিন্তা করে কোনো লাভ নেই। আজকে রাতে আমি কি দিয়ে ভাত খাবো, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব নির্ধারিত। বল মাছ, আজকের রাতের খাবার বল মাছ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে নয়, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে নির্ধারণ করে দিয়েছেন।